বাহলুল পাগলা নামে এক পাগল ছিল। এই পাগলটা একদিন নদীর পাড়ে বসে বসে বালু দিয়ে ঘর বানাচ্ছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা বালু দিয়ে খেলে। যখন কোনো জায়গায় নতুন বালু ফেলা হয়, বালুর পাশে যখন পানি জমে, তখন পানির মধ্য থেকে বালু উঠালে পানিগুলো গড়িয়ে ফোঁটা ফোঁটা পড়তে থাকে, আর সেটা এক জায়গায় ধরলে আস্তে আস্তে একটা পাহাড়ের মতো ছোট স্তূপে তৈরি হয়। তো এবার ওই বাহলুল পাগলা সে নদীর পাড়ে বসে বসে এই রকম ঘর বানাচ্ছে। সেই নদীর পাশ থেকে বাদশাহ এবং তার স্ত্রী হেঁটে যাচ্ছে। বাদশাহ এবং তার স্ত্রী হাঁটার জন্য বের হয়েছে। হাঁটতে হাঁটতে যখন তারা বাহলুল পাগলাকে দেখলো নদীর পাড়ে ঘর বানাচ্ছে, এবার বাদশাহ সেই বাহলুল পাগলাকে জিজ্ঞাসা করলো, হে বাহলুল, তুমি কি করতেছো? এবার বাহলুল বলতেছে, আমি ঘর বানাচ্ছি, জান্নাতের মধ্যে ঘর বানাচ্ছি, এই ঘরগুলো আমি বিক্রি করব। এবার বাহলুল পাগলার কথা শুনে বাদশাহ হাসে আর বলে, তুমি কি রকম ঘর বানাচ্ছ? এই জান্নাতি ঘর তুমি এখানে বানাচ্ছ, এটা আবার কেমন পাগলামি? এবার বাহলুল পাগলা বলে, পাগলামি নয়, পাগলামি নয়, আজকে আমি যেই ঘর বানাচ্ছি, আজকে এখান থেকে যেই ব্যক্তি এই ঘর কিনবে, ওই লোকটা জান্নাতের মধ্যে একটা ঘর পাবে। এবার বাহলুল পাগলা এই কথা শুনে বাদশাহের স্ত্রী বলতে লাগলো, তোমার ঘরের দাম কত? এবার বাহলুল পাগলা বলতেছে, এক একটা ঘরের দাম 1 টাকা, যে নিবে, যার যেই কয়টা লাগে সে নিতে পারে। এই কথা শুনে বাদশাহের স্ত্রী 1 টাকা দিয়ে একটা ঘর কিনে নিল। বাদশাহ খুব মেজাজ খারাপ, তার মেজাজটা গরম হয়ে গেল। এই পাগলের সাথে আমার স্ত্রী আবার কি পাগলামি করতেছে? বালু দিয়ে ঘর, একটু পরে এই ঘর থাকবে না, কিছুই সব বিলীন হয়ে যাবে, সেই ঘর আবার 1 টাকা দিয়ে কিনতেছে। তখনকার সময় তো 1 টাকার দাম ছিল, কি বলেন? তো 1 টাকা দিয়ে এইরকম একটা ঘর, 1 টাকাই নষ্ট। তো বাদশাহ রেগে গেলেন। এবার সেখান থেকে চলে যাওয়ার পর রাত্রে যখন বাদশাহ ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে বাদশাহ স্বপ্নে দেখতেছেন বিশাল বড় জান্নাত, জান্নাতের মধ্যে একটা বিশাল বড় ঘর দেখা যায়। এই ঘরের মাঝখানে, ঘরের বড় গেটের মধ্যে তার স্ত্রীর নাম লেখা। বাদশাহ তো স্বপ্নের মধ্যে সেই ঘর দেখে অবাক, কিভাবে আমার স্ত্রী এত বড় ঘর জান্নাতের মধ্যে পেয়ে গেল? এবার সেই বাদশাহ যখন গেটের দারোয়ানের কাছে জিজ্ঞাসা করলো, সেই দারোয়ান বলতে লাগলো, এই ঘরটা আপনার স্ত্রী বাহলুল পাগলার কাছ থেকে 1 টাকা দিয়ে ক্রয় করেছে। 1 টাকা দিয়ে, সামান্য 1 টাকা দিয়ে আপনার স্ত্রী বাহলুল পাগলার কাছ থেকে যেই বালুর ঘরটা ক্রয় করেছিল, সেটার বদৌলতে এইখানে জান্নাতের মধ্যে আপনার স্ত্রীর জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে। এবার বাদশাহ স্বপ্নের মধ্যে এই ঘটনা দেখে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম থেকে জেগে খাটের মধ্যে বসে চিন্তা করতেছেন, কি ভুলটাই না করলাম, আমি যদি বাহলুলের কাছ থেকে 1 টাকা খরচ করে একটা ঘর কিনে রাখতাম, তাহলে আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর হয়ে যেত। এবার বাদশাহ মনে মনে নিয়ত করলো, আবার যখন বাহলুল পাগলাকে পাবো, সেখান থেকে একটা ঘর আমি অবশ্যই কিনে রাখবো। পরবর্তী দিন আবারও বিকেলবেলা ঘুরতে বের হলো, তার সাথে তার স্ত্রীকে নিয়ে বের হলো। এবার আবারও দেখে ওই বাহলুল পাগলা নদীর পাশে বসে বসে বালু দিয়ে আগের দিনের মতো আবারও ঘর বানাচ্ছে। এবার বাদশাহ তাড়াতাড়ি বাহলুল পাগলার কাছে ছুটে গেল, গিয়ে বলতেছে, ও বাহলুল পাগলা, আজকে আমিও তোমার কাছ থেকে ঘর কিনতে চাই। এবার সেই বাহলুল পাগলা বলে, কি ব্যাপার, কালকে এত ঠাট্টা মশকরা করলে, আর আজকে ঘর দেখেই কেন ছুটে এসেছো? বাদশাহ কিছু বলে না, বলে, তোমার ঘর আমি কিনতে চাই, বলো একটা ঘরের দাম কত? এবার বাহলুল পাগলা বলতেছে, গতকালকে একটা ঘরের দাম ছিল মাত্র 1 টাকা, কিন্তু আজকে এই ঘরের দাম বেড়ে গেছে। আজকে একটা ঘর যদি তোমার কিনতে হয়, তাহলে তোমার পুরো বাদশাহী, পুরো রাজত্ব আমার নামে লিখে দিতে হবে। গতকালকে দাম ছিল কত? মাত্র 1 টাকা, আর আজকে পুরো রাজত্ব দিতে হবে। এই কথা শুনে বাদশাহ তো অবাক। বাদশাহ
রেগে গিয়ে বলতেছে, তুমি পাগল মানুষ, তুমি আমার সাথে ফাজলামো করছো, আমি তোমাকে এখনই কারাগারের মধ্যে বন্দি করতে পারি। এবার বাহলুল পাগলা বলে, আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। কোনো জিনিসের মূল্য যদি কারো জানা থাকে তাহলে সেটার দাম বেড়ে যায়, মূল্য যদি জানা না থাকে তাহলে সেটা তার কাছে খুব কম দামে সে কখনো কখনো পেয়ে যায়। গতকালকে আপনি যখন এসেছিলেন তখন আপনি এটার মূল্য জানতেন না, এই এক একটা বাড়ির যে কি মূল্য আপনি জানতেন না। আপনি না জেনে সেখান থেকে যদি কিনে নিতেন তাহলে সেটা আপনার জন্য অনেক বড় ভাগ্যের বিষয় হতো। কিন্তু আজকে আপনি জেনে ফেলেছেন, আপনি আজকে জানতে পেরেছেন এক একটা ঘরের মূল্য কি। সুতরাং আজকে আপনি জানার কারণে এই ঘরের দামও অনেক বেড়ে গেছে। আপনি যদি আজকে এখান থেকে একটা ঘর কিনতে হয় তাহলে আপনার পুরো রাজত্ব আমাকে লিখে দিতে হবে। আজকে দুনিয়ার মানুষ আমল করে, নেক কাজ করে। ওলামায়ে কেরাম বলে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়, একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। কিন্তু এই নেকির মূল্য কি এটা এখন মানুষ বুঝে না, কিন্তু এখন না বুঝে এই নেকিগুলো অর্জন করা খুব সহজ। কিন্তু রোজ কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন হন্য হয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করবে, দৌড় শুরু করবে, কে কোথায় যাবে দিশা পাবে না। সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তানের কাছে ছুটে যাবে একটা নেকির জন্য। তখন নেকির যে কি প্রয়োজন, নেকির যে কি মূল্য সেটা বুঝার কারণে তখন আর কেউ একটা নেকি কাউকে দিতে চাইবে না। সুতরাং এই দুনিয়াই হচ্ছে আমাদের আমল করার জায়গা। এই দুনিয়াতেই আমাদের নিজেদের আমল গুছিয়ে আমাদেরকে কবরে যেতে হবে।